রিজিয়া বেগম মেঘনা নদীর শাখা খাল পাড়ে তার বসবাস। সম্প্রতি নদীর প্রবল স্রোত আর পানি বৃদ্ধির কারণে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হওয়ার শঙ্কায় খালপাড় থেকে একটি বসতঘর সরিয়ে নিয়েছেন তিনি। অপর ঘরটিতেও দেখা দিয়েছে বেশ কয়েকটি বড় বড় ফাটল। এতে দিশেহারা হয়ে পড়েছেন শরীয়তপুরের আলাউলপুর ইউনিয়নের বাসিন্দা রিজিয়া বেগম। ঘরের ভিতরে ৩-৪টা হাড়া দিয়ে থেকে খাম বাইরে গেছে, আমাকে শাখা সম্পদ কোনো আসলিত নাই, আমরা কোনটা যাম। রিজিয়ার মতো ভাঙন ঝুঁকিতে আশপাশের কয়েকটি গ্রামের অন্তত ২ শতাধিক পরিবারের বসতঘর। গত এক সপ্তাহে মেঘনায় বিলীন হয়েছে অন্তত ১৫টি ঘর, সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক স্থাপনা। এর সঙ্গে জোয়ারের সময় পানি ওঠে নিম্নাঞ্চলে, দেখা দিয়েছে খাদ্য সংকটও। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। অনাহার অর্ধাহারে কোনো রকম দিন কাটলেও রাতে ভাঙন আতঙ্কে ঘুম নেই এসব এলাকার মানুষের চোখে। গড় কোনো মতন তাই আমাকে ঘুমও আহে না রাইতে। নদী ভাঙতে যাবো ওই জায়গা বলতে নাই। এক জায়গা থেকে থানা স্থানান্তরিত করব সেই সমর্থ তাদের নেই। টিউনু স্যারেরে জানাইছি, পিওই স্যারেরে জানাইছি, তারপরে সিলিন্ডারে জানাইছি। জিও ব্যাগ দিয়েও যদি ব্যাগ ফালায় অত কয়েকটা প্রকল্প দেয়, তো আমাদের এই সাধারণ মানুষ থাকতে পারবে। সরকার যদি ব্যবস্থা করে আমাকে একটু জেনে সুবিধা হইতো। অন্যদিকে গত ১ মাস ধরে জাজিরার সাত্তার মাতবর ঘাট এলাকায় থেমে থেমে ভাঙছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ ও ডান্তির রক্ষা বাঁধ। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দৃষ্টি থাকবে যে কোনো অংশ যেন না ভাঙে, কোনো মানুষের যেন ক্ষয়ক্ষতি ভাঙনের কারণে যাতে না হয়, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। গত এক সপ্তাহের মধ্যে জেলায় পদ্মা ও মেঘনায় প্রায় ১ মিটার পানি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় ভাঙনে নদীতে বিলীন হয়েছে ৪০০ মিটার এলাকা। সময় সংবাদ, শরীয়তপুর।